গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর মারা গেছেন। সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নুরুল হক নূর প্রথম আলোচনায় আসেন 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের সময়। কিছুক্ষণ আগে নূর কি বলছিল সেটা দেখি। আমাদের ভিডিও বানায় রাজনীতি খাই দেবে, এত আম্মকের দল তারা ভিডিও বানায় আমাদের রাজনীতি খাই দেবে, আমাদের রাজনীতি এত সস্তা। দর্শক, গণ অধিকার পরিষদের নেতা বিপি নুরুল হক নূর এই মাত্র খবর এসেছে যে তিনি ইন্তেকাল করেছেন। বিষয়টুকু কতটুকু সত্যি কিংবা মিথ্যা সেটি দেখানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে। ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তার আগে আপনাদেরকে দেখাবো যে পিনাকি ভট্টাচার্য তিনি বলেছিলেন বিপি নুরুল হক নূর মার খাওয়ার পূর্বে তিনি যেই বক্তব্যগুলো দিয়েছিলেন সেই বক্তব্যগুলোর কারণেই তিনি মার খেয়েছেন বলে মনে করেন। পিনাকি ভট্টাচার্যের বিশ্লেষণটিও আমরা দেখব। তো চলুন দর্শক, একের পর এক বিস্তারিত আমরা দেখি যে আসলে বিপি নুরুল হক নূর কি মারা গেল কিনা সেই ভিডিওটি। কিছুক্ষণ আগে নূর কি বলছিল সেটা দেখি। আমাদের ভিডিও বানায় রাজনীতি খাই দেবে, এত আম্মকের দল তারা ভিডিও বানায় আমাদের রাজনীতি খাই দেবে, আমাদের রাজনীতি এত সস্তা। মির্জা ফখরুল সাহেবকে বানায় ভারতের দালাল, আমির খসরু মাহমুদ চৌধুরীকে বানায় ভারতের দালাল, রুমিন ফারানাকে নিয়ে ভিডিও বানায়, সালাউদ্দিন সাহেবকে নিয়ে ভিডিও বানায়, জামাতের নায়েব আমির তাহের সাহেবকে নিয়ে ভিডিও বানায়, আমাদেরকে নিয়ে বানায়। তাহলে এই দেশে আর রইলটাকে বাকি? তাহলে তাদের রাজনৈতিক এজেন্ডাটা কি? এই দুষ্ট লোকগুলো সূক্ষ্মভাবে মানুষকে বিভ্রান্ত করছে, মানুষের ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে। তারা অলিয়া উলিয়া দেখবেন মাঝে মাঝে ইসলামী লাইনে দু একটা কথা বলে, দু একজন হুজুর মাদ্রাসা ছাত্রদের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেয় তাদের ফেসবুক রিচটা ভিউটা ঠিক রাখার জন্য। তারপরে ওই ভিডিও বানিয়ে সেদিন নাকি শুনেছি ওয়ালটনের কাছে পাঠিয়েছে। এই যে নতুন আরেকটা টাউট দোকান খুলেছে বাংলা এডিশন নামে, সে চালায় নিউ ইয়র্কে উবার, সে এখানে 1.5 কোটি টাকা খরচ করে আপনার লা মেরিডিয়ান হোটেল, লা মেরিডিয়ান 5 স্টারে বাংলা এডিশন নামে ধান্দাবাজির নতুন দোকান খুলেছে। আমি ফজা পাগলারে নিয়ে এপিসোড বানাইতেছিলাম, ফজা পাগলা যে ভুয়া মুক্তিযোদ্ধা এটার প্রমাণ সহ। কারণ কয়েকদিন আগে নূর বলছিল ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধারা এই দেশটাকে উপহার দিচ্ছেন, এই মুক্তিযোদ্ধাদের বেলুনটা চুপসায় দেওয়া দরকার ছিল। এছাড়াও লতিফ সিদ্দিকীদের দেয়া 71 মঞ্চের মাধ্যমে আমি বয়ান ফেরি করার চেষ্টা করেছে। বিশেষ করে নূর যখন ওয়াকারের পক্ষে সবসময় দাঁড়াইছে, আর্মির পক্ষে দাঁড়াইছে সবসময়। হাসনাতের সাথে যখন ওয়াকারের সে বিতর্ক হইল না, নূর ওয়াকারের স্পোক্সম্যান হয়ে উঠলো। সে কইল ওয়াকারের ডাকে যায় নাই, ছাত্র নেতারা নিজে নিজেই গেছে। দেখেন ওই সময় নূর কি বলছিল সেটা একটু বলি। মানে আর্মিরে পাম দিয়া নূর বলছিল 5ই আগস্টের অভ্যুত্থানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন। 90 স্বৈরাচার এরশাদকে যেভাবে তৎকালীন সেনাপ্রধান নুরুদ্দিন খান জানাই দিয়েছিলেন মিস্টার প্রেসিডেন্ট আপনাকে ক্ষমতা ছাড়তেই হবে, বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও কিন্তু শেখ হাসিনার আত্মীয় হইয়াও তাকে 4ই আগস্ট জানাই দিয়েছিলেন প্রধানমন্ত্রী আপনাকে ক্ষমতা ছাড়তে হবে। আর সেনাবাহিনীকে টার্গেট করে এই ধরনের বক্তব্য আসাটা আমি সম্পূর্ণভাবে উদ্দেশ্যমূলক এবং অভিসন্ধিমূলক বলে মনে করি। এই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর বড় একটা ভূমিকা ছিল, যা ভুলে গেলে চলবে না। সেনাবাহিনীর দিছে ওরা শান্তি, এখনো এটা শান্তি ভুলে গেলে এখন হয়। আর ভিডিও দেখি, শুনেন। সেনাবাহিনী এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শুরু থেকেই আমাদের সাথে ছিল এবং তাদের ছাত্র জনতার পাশে এসে দাঁড়ানোর ফলেই এই আন্দোলন চূড়ান্ত রূপ পেয়েছে এবং দেশপ্রেমিক সামরিক বাহিনীকে সেজন্য আমরা ধন্যবাদ জানাই। আমরা যে একটা নতুন রাষ্ট্র, নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে চাই, সেখানে সামরিক বাহিনী, প্রশাসন, ছাত্র জনতা সকলের অংশগ্রহণ প্রয়োজন। সেখানে সামরিক বাহিনী কিংবা প্রশাসনের মধ্যে এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করে উস্কানি দিয়ে এটা করা সম্ভব নয়। যারা এগুলো করছে এর পেছনে কারণগুলো খতিয়ে দেখা দরকার। এমনকি মানে সিপা সাপি যা পাবে তাই দিয়া ঢুকবে আওয়ামী লীগ। আর আজকে হঠাৎ করে নূরকে মারাত্মকভাবে আহত করলো সেনাবাহিনী। হ্যাঁ, সেনাবাহিনী, পুলিশ কিছু দেখা গেছে, কিন্তু পুলিশের তরফ থেকে কোনো নির্দেশনা যায়নি, গেছে সেনাবাহিনীর তরফ থেকে। যদিও ফজা পাগলারে নিয়ে কিছু করি না, কিন্তু এই সমস্ত ঘটনা কিন্তু একই সুতায় বাধা। আমি দেখাই দেবো একে একে। আগে দেখি এই হামলায় সেনাবাহিনীর কে গেছে। আজকের হামলা হয়েছে লেফটেন্যান্ট কর্নেল রকিব, অধিনায়ক 18 ইস্ট বেঙ্গল, বর্তমানে জেলে থাকা আওয়ামী জেনারেল সালাউদ্দিন মিয়াজির ব্যক্তিগত স্টাফ ছিল এবং এর সাথে ছিল লেফটেন্যান্ট কর্নেল আফজালুর রহমান। এই দুইজনের সরাসরি নেতৃত্বে এই হামলাটা হয়েছে। আর হামলার মূল হোতা, মানে যার কাছ থেকে পারমিশন এসেছে, সে হচ্ছে 9ম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আসাদ আর এক আওয়ামী লেসপেন্সার। তারা দেশে রকিব আর আফজাল হামলাটা করছে। গণ অধিকারের অফিসের ভিতরে ঢুকে আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি টয়লেট ভেঙেও নেতাকর্মীদের উপরে হামলা করছে সেনাবাহিনী। নূরকে আইসিইউ নেওয়া হয়েছে, আমি ব্যক্তিগতভাবে খোঁজ নিয়েছি। আঘাত গুরুতর, তবে খারাপ কিছু ঘটবে বলে ডাক্তারদের আশঙ্কা নাই। এবং আইসিইউ আসলে নেওয়া অবস্থার অবনতির জন্য না, বরং অবনতি যেন আরো না হয় তার আগাম ব্যবস্থা হিসেবে এটা করা হয়েছে। আমি সবাইকে আহ্বান করব নূরের দ্রুত আরোগ্যের জন্য আপনারা সবাই দোয়া করবেন, যেন বেচারার কোনো ধরনের সমস্যা না হয়। নূরকে এমন ভাবে পেটানো হয়েছে যা আগে কখনো কোনো রাজনৈতিক দলের প্রধান নেতাকে করা হয়, সেটা যত ছোট দলই হোক না কেন। গণ অধিকার অফিসে কেন হামলা করলো? পেটানোর পরে জুলাই আন্দোলনের পক্ষের একটা রাজনৈতিক দলের অফিসে আর্মির হামলা এই প্রথম।
কেন করলো এটা আমরা মিলাই দেখবো। এখন প্রশ্ন হইতেছে যে কেন হইল। পার্টিকে কিন্তু এখন পর্যন্ত নিষিদ্ধ করা ওইভাবে যায় নাই। কিছুক্ষণ আগে বন্দুকলা গাড়ি দেখেছেন না, এখান থেকে টহল দিয়ে গেছে। তারা ভেবেছে আপনারা যদি জাতীয় পার্টির কার্যালয়ের দিকে যাত্রা শুরু করেন সেই জন্য বন্দুকলার একটা টহল দিয়ে গেছে। তাহলে জাতীয় পার্টিকে বন্দুক দিয়ে পাহারা দেওয়া হচ্ছে। জিএম কাদেরের বাসা উত্তরা, এত জায়গায় মব হইল, ওইখানে তো কোনো মব হইল না। তো এই যে যারা মবের পালোয়ান, যারা মব বিভিন্ন জায়গায় ফাটাইলেন, ওইখানে কেন ফাটাইলেন না? আবার সিলেক্টিভ মব করছেন, ফায়দা নেওয়ার জন্য, ধান্দা নেওয়ার জন্য অনেক জায়গায় মব করা হচ্ছে। প্রকৃত অর্থে গতকালকে এই রিপোর্টার্স ইউনিটিতে কার্যত এই সমস্ত বিভিন্ন ব্যানারের মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর কিংবা আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার যে একটা প্রক্রিয়া চলছে, সেখানে বাধা দিয়েছেন যৌক্তিক। দেখেছেন তো, মানে ও মব নিয়ে কথা বলতেছে। নূরের পলিটিক্যাল স্ট্যান্ড ছিল প্রো ওয়াকার, প্রো আর্মি, প্রো মুক্তিযুদ্ধ। কয়েকদিন আগে প্রফেসর ইউনূসের সরকারকে ব্যাকল সরকার বলছে। দেখেন এই এক বছরে এটা কি বলবেন, ব্যাকল সরকার বলবেন, আহম্মক সরকার বলবেন, এক বছরে কোন জায়গায় নির্বাচিত প্রতিনিধি নেই। ইউনূসের কার্যালয়ে ঘেরায় হুঁশিয়ারি দিছিল নূর। বঞ্চন ভাতাবাজি বাদ দিবেন। ডিসেম্বরের মধ্যে আহত পরিবারকে 8 লক্ষ টাকা এবং নিহত পরিবারকে 1 কোটি টাকা করে আপনারা যদি সহায়তা দিতে ব্যর্থ হন, জানুয়ারিতে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবো। তার মানে গণঅভ্যুত্থানের যে সরকার, সেটার বিরুদ্ধে আর্মির পক্ষে নূরের সবসময় অবস্থান ছিল, যেটা ইন্ডিয়া এবং আওয়ামী লীগের একটা কাঙ্ক্ষিত অবস্থান। এই সরকারকে মেরুদণ্ডহীন এবং দুর্বল বলছে 11 মাসে নাকি তারা, মানে প্রেসিডেন্ট সরকার স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করছে। ডক্টর ইউনূসকে নিয়ে আমরা অনেক আশাবাদী হয়েছিলাম, অনেক স্বপ্ন দেখেছিলাম এবং স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছিলাম। কিন্তু 11 মাসে আমাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এই কথা আরো 6 মাস আগে বলছে, যখন মাত্র 5 মাস হয়েছে সরকারের ক্ষমতা নেওয়ার। দেখেন, শুনেন। 5 মাসেও সরকার এখন পর্যন্ত বিভিন্ন পরিস্থিতির নিয়ন্ত্রণে খুব দক্ষতার পরিচয় দিতে পারে নাই। আবার বলতেছে লেজে গবরে করে ফেলছে 10 মাসে। মানে সে বলতেই আছে, সে 5 মাস পর থেকে এই সমস্ত আলাপ দিতেই আছে। এমনকি এই সরকারকে পুনর্গঠনের দাবি জানাইছে নূর। বলছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করতেছে না, বেশি অক্ষম হইলে ক্ষমতা ছেড়ে দিতেও বলছে। শুনেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আপনি যদি কোনো সমস্যা বোধ করেন, আপনি যদি রাষ্ট্র পরিচালনায় কোনো চ্যালেঞ্জ বোধ করেন, সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দকে আপনি ডাকেন, তাদের সাথে খোলামেলা আলোচনা করেন। আজকে আমরা সমস্ত রাজনৈতিক দল যদি এই সরকারকে সাপোর্ট না করি, সরকার টিকতে পারবে না। এমনকি এটাও বলছে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণ হবে কিনা সেটা তার সন্দেহ আছে। তার মানে এরা মাইর খাবে। দেখলেন তো, মাইর খাওয়ার আগেও কথা বলছে মব নিয়ে, যে জিএম কাদেরের বাসার সামনে কেন মব হইল না। আবার শোনান এরিতে সে, জাতীয় পার্টিকে কিন্তু এখন পর্যন্ত নিষিদ্ধ করা ওইভাবে যায় নাই। কিছুক্ষণ আগে বন্দুকলা গাড়ি দেখেছেন না, এখান থেকে টহল দিয়ে গেছে। তারা ভেবেছে আপনারা যদি জাতীয় পার্টির কার্যালয়ের দিকে যাত্রা শুরু করেন সেই জন্য বন্দুকলার একটা টহল দিয়ে গেছে। তাহলে জাতীয় পার্টিকে বন্দুক দিয়ে পাহারা দেওয়া হচ্ছে। জিএম কাদেরের বাসা উত্তরা, এত জায়গায় মব হইল, ওইখানে তো কোনো মব হইল না। সেই যে যারা মবের পালোয়ান, যারা মব বিভিন্ন জায়গায় ফাটাইলেন, ওইখানে কেন ফাটাইলেন না? আবার সিলেক্টিভ মব করছেন, ফায়দা। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন যে ভিপি নুরুল হক নূর তিনি মারা গেলেন কিনা সেই বিষয়টি কিন্তু এরই মধ্যে নিশ্চিত হয়েছে এবং তিনি মারা যায়নি, বরং তার চিকিৎসা চলতেছে। এবং আপনারা পিনাকি ভট্টাচার্যের একটি বিশ্লেষণ শুনলেন। তো পিনাকি ভট্টাচার্যের বিশ্লেষণটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।